সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যেটা আমার বাগানের, ছাদ বাগানের মালটা, যেগুলো আমি আজকে সকালেই হারভেস্ট করেছি এবং তাদের মার্কিং করে দিয়েছি। দেখো, লিখে দিয়েছি গায়ে কি নাম। তো এই মালটাগুলো আজকে নভেম্বরের 16 তারিখ আজকে আমি হারভেস্ট করে নিলাম। এইগুলোই ছিল। এগুলো যদিও বা থাকলে অসুবিধা হতো না, এগুলোর রস শুকোয় না, এগুলো সেই প্রজাতির মালটা। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে, যারা জানো, যারা পুরনো ছাদ বাগানি, যে পাঞ্জাব মালটা আছে, পাঞ্জাব মালটার রস শুকোয় না। দেখো, ওভাল কালা বীজ আছে এই দুটো, এরও রস শুকোয় না। আর এখানে আছে 5টা থাই 2 মালটা, এগুলোর রস শুকোয় না। তো রস শুকোয় না বলে আমি যদি আরও গাছে রাখি, তাহলে গাছটা না গ্রোথের দিকে আর মন দেবে না। ওরা এই ফলটার প্রতি মন দিয়ে পড়ে থাকবে এবং গাছের বৃদ্ধি হবে না। তাই জন্য, যদিও বা অনেক দেরি হয়ে গেছে, হারভেস্ট আর একটু আগে করে নিলেই ভালো হতো, কিন্তু যদি করে নিতাম তাহলে এর রস কেমন থাকে বা এত দেরি পর্যন্ত রাখলে কেমন মিষ্টতা হয়, সেগুলো আমি বুঝতে পারতাম না। তাই জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু আর রাখবো না। আমি টেস্ট করে দেখেছি, খুবই ভালো সবগুলোর রেজাল্ট। আমি একটা একটা করে রেজাল্ট দিয়েছি ভিডিওতে এর আগে। তো দেখো, আমি আজকে এইগুলো হারভেস্ট করে নিলাম। পাঞ্জাব মালটা, ওভাল কালাবীজ বা কালাবীজ ওভাল, যে যেটাই বলে, আর এই থাই 2, এগুলো আমি গাছ থেকে পেড়ে মাত্রই টেস্ট করেছিলাম সবগুলোকে। তো এবারে আমি মার্কিং করে রেখে দেবো। 4 থেকে 5 দিন পর আমি এর টেস্ট করব, কেমন হয় সেটা দেখব। ব্যাস এইটুকুই। এই যে 3টে প্রজাতির মালটা, এই 3টে প্রজাতির মালটা চোখ বন্ধ করে সবাই করতে পারো ছাদ বাগানে, কোনো অসুবিধাই নেই। 3টে 3 রকমের টেস্ট আছে, 3টেই ভালো, আমার ভালো লেগেছে। তো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।